হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে এসএলএসটি বায়োলজির এমসিকিউ নিয়ে আলোচনা করব ইউনিটস অফ লাইফ থেকে। ঠিক আছে, তো দেখো চলে যাচ্ছি প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন শুরু করার আগে একটা কথা বলে রাখি, এসএলএসটি বায়োলজির ব্যাচ কিন্তু চলছে সপ্তাহে 2 দিন করে। যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। কারণ একটা কথা বলে রাখি যে 34টা চ্যাপ্টার কিন্তু তোমাদের লাইফ সায়েন্সে পড়তে হয়, সেটা 11-12 বলো আর 9-10 জন্য বলো। তো 34টা চ্যাপ্টার পড়া কিন্তু মানে খুব ইজি ব্যাপার এরকম কিন্তু ভেবো না। তো যদি তোমরা ক্লাস করতে চাও তো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে চাইলে ডেমো নোটস নিয়ে কিন্তু তোমরা ক্লাসে জয়েন করতে পারো। ঠিক আছে, দেখো বলেছে সরল অণুবীক্ষণ যন্ত্রে কয়টি লেন্স ব্যবহৃত হয়। একদম প্রথম প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ একটা সরল অণুবীক্ষণ যন্ত্র সিম্পল মাইক্রোস্কোপের একটা ছবি কিন্তু রয়েছে। এখানে কটা লেন্স ব্যবহৃত হয়? অপশন দেখো 1টি, 2টি, 3টি, 4টি। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো 1টি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? 14C, 32P, 35S সবগুলি। নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সবগুলি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো পরের প্রশ্ন কি বলেছে, 14C কোন রশ্মি বিকিরণ করে? আলফা, বিটা, গামা, ডেল্টা। 14C কোন রশ্মি বিকিরণ করে? অ্যান্সার কি হবে? বিটা রশ্মি। দেখো 14C মানে কি, এখানে কার্বনের ভর সংখ্যা কত? 14। এখানে 14C এর স্ট্রাকচারটা কিন্তু দেখানো হয়েছে। এখানে 14C এর স্ট্রাকচার দেখানো হয়েছে। দেখো ভর সংখ্যা কাকে বলে? কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টাই কিন্তু এখানে রয়েছে। তাই জন্য এটা কি, এটা কিন্তু কার্বন, মানে 14C কার্বনের কিন্তু স্ট্রাকচার। পরের প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং এ নিম্নের কোনটি ব্যবহৃত হয়? রেডিও কার্বন ডেটিং এ নিম্নের কোনটি ব্যবহৃত হয়? 14C, 18O, 3H, 15N। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 14C। মৃত জীবদেহ বা দেহাংশের বয়স নির্ণয় করা হয় কিসের সাহায্যে? 35S, 3H, 14C, 32P। মৃত জীবদেহ বা দেহাংশের বয়স নির্ণয় করা হয় কিসের সাহায্যে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 14C। নিম্নের কোনটি মেসোক্যারিওটিকের উদাহরণ? নিম্নের কোনটি মেসোক্যারিওটিকের উদাহরণ? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, পেরিডিনিয়াম, ছত্রাক। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, পেরিডিনিয়াম, ছত্রাক। নিম্নের কোনটি মেসোক্যারিওটিকের উদাহরণ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পেরিডিনিয়াম। নেক্সট কোশ্চেন, প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া কোষে কোন প্রোটিন বেশি পাওয়া যায়? অপশনগুলো দেখো, হিস্টোন, পোরিন, স্পেকট্রিন, গ্লাইকোফোরিন। প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া কোষে কোন প্রোটিনটা বেশি পাওয়া যায়? অ্যান্সার কি হবে? পোরিন। তোমরা নিজেরাও ট্রাই করো এবং আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কত স্কোর হলো। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, নিম্নের কোনটিকে মাইটোকন্ড্রিয়ার বিকল্প হিসেবে গণ্য করা হয়? নিম্নের কোনটিকে মাইটোকন্ড্রিয়ার বিকল্প হিসেবে গণ্য করা হয়? দেখো কারণটা বলে দিই কেন। কারণ এখানে কিছু রেসপিরেটরি যে শ্বসন আর কি যেটা হচ্ছে আর কি, তার জন্য মানে দরকারি যে সমস্ত উৎসেচক, সেই উৎসেচকগুলো এখানেও কিছু পাওয়া যায়। তো দেখো ডেসমোজোম, মেসোজোম, গলগি বডি, সিস্টার্নি। অ্যান্সার কি হবে? মেসোজোম। এখানে দেখো ছবিতে মেসোজোম দেখানো হয়েছে। ডেসমোজোম থেকে কিন্তু মেসোজোমের সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছাড়াও ছোট ছোট চক্রাকার ডিএনএ থাকে, তাকে কি বলে? ভেক্টর, প্লাজমিড, ফাংশনাল ডিএনএ, জাংশনাল ডিএনএ। ভেক্টর, প্লাজমিড, ফাংশনাল ডিএনএ, জাংশনাল ডিএনএ। নর্মাল ডিএনএ ছাড়াও ছোট চক্রাকার ডিএনএ থাকে, তাকে কি বলে? তাকে বলা হয় হলো প্লাজমিড।
এই এমসিকিউ গুলো যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন প্রেস করে দিও। প্রিভিয়াস প্রচুর এমসিকিউ আপলোড করা আছে, দেখে নিও, তোমাদের কিন্তু প্রিপারেশনে কিন্তু অনেক হেল্প হবে। আচ্ছা, নিম্নের কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? দেখো, ভিব্রিও কলেরি, এস্টেরিশিয়া কোলাই, প্লেগ ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস। নিম্নের কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? অ্যান্সার কি হবে? স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ স্ট্রেপ্টোকক্কি, এই বল 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 করে চেনের আকারে রয়েছে, এটা হলো স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাসের ছবিটা দেখানোর জন্য আমি দিয়েছি এটা। আচ্ছা, পরের প্রশ্ন, নীলাভ সবুজ শৈবালের কোষ প্রাচীরের উপাদান কোনটি? মিউসিলেজ, পেকটিন, সেলুলোজ, সবগুলি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সবগুলি। এটা হলো আউটার লেয়ার, এটা হলো মিডল লেয়ার, আর এটা হলো ইনার লেয়ার। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, নিম্নের কোনটি নীলাভ রঞ্জক পদার্থ? নীলাভ রঞ্জক পদার্থ কোনটি? ক্যারোটিন, জ্যান্থোপিল, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফাইকোসায়ানিন। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, নিম্নের কোনটি পর্দাবিহীন কোষাঙ্গাণু? সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কোনটা দেখো, এই যে দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের এখানটায় ওপরটাতে রয়েছে, এখানে বড় করে দেখানো হয়েছে, এটা হলো সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম দুটো সেন্ট্রিওল নিয়ে গঠিত। পরের প্রশ্ন, নিম্নের কোনটি একক পর্দাযুক্ত কোষ? রাইবোজোম, গলগি বডি, প্লাজমিড, সেন্ট্রোজোম। অ্যান্সার হবে হলো গলগি বডি। এখানে দেখো গলগি বডির একটা ছবি দেওয়া হয়েছে। গলগি বডির স্ট্রাকচার যদি আমরা দেখি, আমরা দুটো ফেজ পাবো, একটা হলো সিস ফেজ, একটা হলো ট্রান্স ফেজ। ঠিক আছে। আর এই যে লুমেন গুলো রয়েছে, এই লুমেন গুলোকে বলা হয় হলো এক একটাকে সিস্টার্নি বলা হয়, আর এখানে কিছু নিউলি ফর্মিং ভেসিকল তৈরি হয়। ঠিক আছে, এটা হলো গলগি অ্যাপারেটাস। পরের প্রশ্ন, লিউকোপ্লাস্ট কি কাজ করে? সালোক সংশ্লেষে সাহায্য করে, খাদ্য তৈরি করতে সাহায্য করে, খাদ্য সঞ্চয়ে সাহায্য করে, বর্ণ বৈচিত্র্যে অংশগ্রহণ করে। এই যে লিউকোপ্লাস্ট, এটা দেখতে পাচ্ছ, তাহলে এটা কি কাজ করে? এটা হলো খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। এটা হলো লিউকোপ্লাস্টের কাজ। তো আজকে এই 15টা এমসিকিউ তোমাদের জন্য রয়েছে। নেক্সট ক্লাসে আরো অনেক এমসিকিউ, আরো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসবো। তো বেল বাটন প্রেস করে রাখবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।